This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তৃণমূল ছাত্র পরিষদের অনেকের মোবাইলেই ঘোরাফেরা করেছে রাজন্না হালদারের এআই করা একটা নগ্ন ছবি। সে বিষয়ে অবগত খোদ রাজন্না হালদার। রাজন্না, একাধিক তৃণমূল ছাত্র পরিষদের নেতার ফোনে পাওয়া গেছে, আমরা পুলিশ সূত্রেও জানতে পারছি। ছিল কি বলবে? দুর্ভাগ্যজনক বিষয়। এটা তো আমার কাছে খবরটা প্রথম প্রান্তিকই দেয়। প্রান্তিককে বিভিন্ন জুনিয়ররা ফোন করে সেটা বলে যে বিভিন্ন রকমের এআই করা বিকৃত ছবি এইসব দাদারা বলবো জুনিয়রদের ডেকে ডেকে দেখাতো এবং পৈশাচিক আনন্দ উপভোগ করতো। আমি যখন অবগত হই খুবই মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম এবং সেই কারণেই আমি আরও জোরালো করে এই মন্তব্যটি করেছিলাম যে তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে এরকম দাদারা এখনো লুকিয়ে আছে। রাজন্না, যে এআই করা নগ্ন ছবি, সেই ছবি দেখিয়ে পৈশাচিক আনন্দ পাওয়া, এটা সাধারণ মানুষের রুচি হতে পারে? এই কারণেই তো আমি বলেছি এরাই সেই চারা গাছ যারা পরবর্তীতে মতো পূর্ণ বৃক্ষে পরিণত হয়। এই কারণেই তো এটা বলেছি এবং আজকে যারা আমি এই বক্তব্যগুলো তুলে ধরছি বলে আমি আমার নিজের দলের আত্মশুদ্ধির জায়গায় এখনো রয়েছি বলে আমাকে এখনো পর্যন্ত স্লাট শেমিংয়ের শিকার হতে হচ্ছে। ফেসবুকের বিভিন্ন কমেন্ট, বিভিন্ন পোস্ট যেখানে বলা হচ্ছে আমি 21শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখার আগে কার সঙ্গে কি করেছি কোট আনকোট, যেই কারণে আমাকে 21শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখতে দেওয়া হয়েছে। তাহলে ভাবুন এখনো পর্যন্ত কি চারা গাছ আমাদের সঙ্গে রয়েছে। আমি এদেরকেই আত্মশুদ্ধির জায়গায় আমি নিয়ে আসতে চাইছি যাতে আমি নিজের ঘরটা পরিষ্কার করতে পারি। ফোনেও হয়তো এই ছবিটা ছিল, হতে পারে, না হওয়ার তো কিছু নেই। এখন তো আমি দেখছি যে এরকম পৈশাচিক আনন্দ উপভোগ করে ধর্ষণের মতো ঘটনা ঘটিয়ে এবং সেটা অন্য কোথাও নয়, তার নিজের কলেজের প্রেমিসেসে, তাহলে নিশ্চয়ই থাকতেও পারে। মানে সেটা হতবাক করার মতো বিষয় নয়, থাকতেই পারে। রাজন্না, তুমি 21শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রেখেছো, মমতা বন্দ্যোপাধ্যায়ের এত কাছে পৌঁছেছিলে এবং তোমার সাথে সুসম্পর্কও ছিল। এই যে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা বা কর্মীরা তারা তোমার একটা নগ্ন ছবি নিয়ে পৈশাচিক আনন্দ উপভোগ করছে, এটা কি কোথাও তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব বা মানসিকতাকে ব্যক্ত করে না? প্রথম কথা বলি, ওটা আমার নগ্ন ছবি নয়, এআই করা নগ্ন ছবি যেখানে তোমাকে হিসেবে দেখানো হচ্ছে। একদমই এটা এই যে পৈশাচিক আনন্দের কথা বলছো, এই পৈশাচিক আনন্দটা তো আজকে তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল কংগ্রেসের সর্বকনিষ্ঠ শাখা সংগঠনের কিছু লোক করেছে। তা এইটা মানসিকতা যদি ব্যক্ত হওয়ার কথা বলো তাহলে সেটা তাদের মানসিকতা ব্যক্ত হয়। আমি তৃণমূল ছাত্র পরিষদের কিছু গোষ্ঠী করেছে বলে সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসকে তো দায়ী করতে পারি না, এটা উচিত নয় করাটা। কিন্তু আমার বক্তব্যে যারা করছে এই কথাটা, এটা তো প্রথম নয় যে শুধু আমার সঙ্গে করা হচ্ছে, বিভিন্ন মেয়ের সঙ্গে করেছে, তোমাদের নিউজ চ্যানেলেই আমরা দেখতে পেয়েছি। তাহলে সেই উপযুক্ত ব্যবস্থাটা আমি যখন আগে থেকে বলে দিচ্ছি, তাহলে সেই উপযুক্ত ব্যবস্থাটা আমার মনে হয় নেওয়াটা খুব বাঞ্ছনীয়। আর একটা শেষ প্রশ্ন রাজন্না, তুমি কি পুলিশে বা সাইবার শাখায় এটা নিয়ে কোনো অভিযোগ জানাতে চলেছো? আমি এখনো পর্যন্ত জানাইনি, তার মানে ভবিষ্যতে জানাবো না এটা নয়। আমি তোমার এই ইন্টারভিউটা দিতেই সুমন বলছি যে বিগত দুদিনের মধ্যেও আমাকে কমপ্লেন এসেছে যে তোমার এই ছবিটা নিয়ে এখনো পর্যন্ত আমি বক্তব্য রাখার পর, আমি এটা কন্ডেম করার পরও হয়েছে। তাহলে কোথাও না কোথাও গিয়ে আমাকে তো এখন সেটা করতে নেওয়ার পদক্ষেপ তৈরি করে দেওয়া হচ্ছে। আমি এখনও ডিসিশন নিইনি, কারণ কেন ডিসিশন নিইনি সেটাও আমি বলছি। যদি আমি আজকে এদের বিরুদ্ধে কমপ্লেন করি না, নামটা কার আসবে? তৃণমূল কংগ্রেসের। আমি আমার দলকে রাস্তায় লজ্জায় নামাতে পারি না, তাই আমি এখনো ডিসিশন নিইনি। দেখা যাক, দল যদি আমাকে বলে সিদ্ধান্ত নিতে আমি নিশ্চয়ই নেব। দল যদি বলে না সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই, আমরা দেখে নিচ্ছি কি করা যায় এদেরকে নিয়ে, তাহলে সেটা দলের ওপর।